হে পিতা পরমেশ্বর, আজ এই সুন্দর মুহূর্তে তোমার জীবন্ত বাক্য বলার জন্য পিতা, আজ তোমার এই জীবন্ত বাক্য আজ প্রত্যেকে আমরা যেন হৃদয় অন্তর আত্মায় প্রেরণ করতে পারি, আত্মা থেকে আমরা মুক্তি লাভ করতে পারি, সেই আশীর্বাদ করো। আর এই বাক্যের মধ্য দিয়ে সকল সমস্যার সমাধান করবে, এই বাক্যের মধ্য দিয়ে প্রত্যেকের জীবনে সহজ আশীর্বাদ নেমে আসবে, এই বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেকের জীবনে শান্তি নেমে আসবে, সুস্থতা নেমে আসবে, সেই আশীর্বাদ করো। এই বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেককে পবিত্র আত্মার পূর্ণ করো, জ্ঞান চক্ষু খুলে দাও, হৃদয় দ্বার তুমি খুলে দাও। এই বাক্যের মধ্য দিয়ে এই বাক্য আমাদের মনে করেছে। আজ আমরা কতজন জানি যে যুদ্ধ শুরু হয়েছে? এই বাক্যটা আমরা সবাই জানি, তাই তো? তাই আজ ঈশ্বরের বাক্য আমাদের কি বলে? অনেকেই বলছে যুদ্ধ হবে, যুদ্ধ হবে, ভয় পাচ্ছে, তাই না? ভয় পাচ্ছে যুদ্ধের জন্য। কিন্তু আচ্ছা, অনেকেই জানতো না আজকে যে যুদ্ধটা হওয়ার শুরু হচ্ছে, এই যুদ্ধের কথা অনেকেই জানে না, কিন্তু আমরা সবাই জানি, তাই না? যুদ্ধ হবে। কিভাবে জানি? ঈশ্বরের বাক্য যে যুদ্ধ হবে। ঈশ্বর আমাদেরকে কি করেছে বলেন তো? তার গোপন সত্য আমাদেরকে জানিয়েছে অনেক আগে থেকে। আজ এই যুদ্ধের কথা আমরা কিন্তু অনেক আগে থেকেই জানি, তাই না? কিন্তু এই যুদ্ধের কথা কেউ জানে যে এরকম সময় যুদ্ধ হবে? কোন সবাই না জানলেও যুদ্ধ হবে আমরা সবাই জানি। দুর্ভিক্ষ, মহামারী, এগুলো সব হবে আমরা জানি, আর সেগুলো একের পর এক ঘটনা বলছে, তাই না? তাই আমরা যদি ঈশ্বরের বাক্য থেকে দেখি, লুক 21 অধ্যায় 9-10 পদ একজন পড়ে। তোমরা যখন যুদ্ধে ও বিদ্রোহের খবর শুনবে তখন ভয় পেও না, কারণ প্রথমে এই সব হবে, কিন্তু তখনই যে শেষ সময় আসবে তা নয়। তারপর কিছু কারে বলবে, এক জাতি আর এক জাতি বিরুদ্ধে এবং এক রাজ্যের জন্য অন্য রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করবে। এখানে কি বলছে? তোমরা যখন যুদ্ধ ও বিদ্রোহের খবর শুনবে তখন ভয় পেও না, কারণ প্রথমে এইসব হবেই। হালেলুয়া। তাহলে আজ ঈশ্বরের বাক্য কিন্তু আমরা এই বাইবেল অনেক দিন থেকে পড়ছি, তাই না? তাহলে আজ আমরা যখন এই বাইবেল পড়া শুরু করেছি, বা এই বাইবেল যখন আমরা পড়েছি, ঈশ্বরের বাক্য থেকে জেনেই গিয়েছি যুদ্ধ হবেই, তাই না? আজকে অনেকে জানে না, আজকে বলছে এই জানিস তো যুদ্ধ হবে, আমাদেরকে শোনাচ্ছে। আজ একজন সকালে আমাকে হঠাৎ বলছে যে জানিস তো যুদ্ধ হবে, যুদ্ধ লেগে গেছে, আর যুদ্ধ শুরু হয়েছে জানিস? তোর ভয় হচ্ছে না, চিন্তা হচ্ছে না? কিসের চিন্তা? যুদ্ধ হবে আমি জানি তো, অনেক আগে থেকেই জানি তো যুদ্ধ হবে, তাহলে আমার চিন্তা কিসের? ঈশ্বর আছেন, তিনি সবকিছু জানেন। তাহলে আমরা ভয় করবো না, চিন্তা করবো না, আমরা শুধু প্রার্থনা করবো, কারণ আমার সমস্ত দায়িত্ব ঈশ্বরের উপর। আর এগুলো ঈশ্বর আমাদেরকে জানিয়েছে তার বাক্যের মাধ্যমে। তাই তার এই গোপন সত্য সমস্ত কিছু এই বাইবেলেই আছে। আর আমরা যারা বাইবেল পড়বো আমরা সব কিছুই কিন্তু জানতে পারবো, আগে থেকে যা হয়নি তা কিন্তু আমরা জানতে পারবো, তাই না? তাই আমরা কিন্তু আগে থেকেই জানি যে যুদ্ধ হবে। তাই এখানে বলছে, তাই যখন তোমরা শুনবে বিদ্রোহের খবর, আজ সেই যুদ্ধ বিদ্রোহের খবর আমরা শুনছি, তাই না? তাই এই খবর শুনে আমরা যেন ভয় না পাই। বাক্য বলছে ভয় পেও না, কারণ এগুলো হবে। তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এই যুদ্ধ হবেই, কিন্তু তখনই যে শেষ সময় আসবে তা নয়। তাহলে তখনই যে শেষ সময় আসবে তা নয়। তাহলে আমরা হয়তো ভাবছি এবারেই প্রভু যিশু আসবে, এই বুঝি শেষ সময় এসে গেছে, তা নয় কিন্তু। তারপর যিশু তাদের বললেন, এক জাতি অন্য আরেক জাতির বিরুদ্ধে এবং এক রাজ্য অন্য রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করবে। হচ্ছে তাই তো, এক রাজ্য অন্য রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করছে, এক জাতি অন্য জাতির বিরুদ্ধে যুদ্ধ করছে। আর ঈশ্বরের বাক্য কারণ বাইবেলের বাক্য বলেই দিয়েছে যে এই বাইবেলের একটা দাড়ি, কমা, বিন্দু, বিসর্গ কিচ্ছু কিন্তু বাদ যাবে না।
বাইবেলের প্রত্যেকটা কথা পূর্ণ হবে। এই দাড়ি কমা পর্যন্ত পূর্ণ হবে, যা লেখা আছে তা কিন্তু পূর্ণ হবে। তাহলে আজকে এই বাক্য বলেই দিয়েছে যে এক রাজ্য অন্য রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করবে, এক জাতি অন্য জাতির বিরুদ্ধে যুদ্ধ করবে। আর আজকে সেই যুদ্ধ শুরু হয়েছে। তাই এই যুদ্ধে আমরা ভয় না পেয়ে আমরা কি করতে পারি? তাহলে এই যুদ্ধ আমরা যে যুদ্ধ হচ্ছে এটা ভেবে আমরা ভয় না করে আমরা যদি প্রার্থনা করি, ঈশ্বর তিনি কি রক্ষা করবে। তাই আমরা যদি দেখি আদিপুস্তক 18 অধ্যায় 26 থেকে 32। তখন সদাপ্রভু বললেন, যদি সদম শহরে 50 জন সদলোক পাওয়া যায়, তবে তাদের তরুণ গোটা শহরটাকেই আমি রেখাই দিই। আব্রাহাম বললেন, দেখুন, আমি ধুলা ও ছাই ছাড়া আর কিছুই নই, তবুও আমি সাহস করে আমার প্রভুর সঙ্গে কথা বলছি। ধরুন, যদি 50 জন সদলোক না হয়ে 5 জন কম হয়, তাহলে কি সেই 5 জন কম হওয়ার জন্য আপনি গোটা শহরটা ধ্বংস করে ফেলবেন? তিনি বললেন, আমি যদি সেখানে 45 জনকেও পাই, তবে আমি তা ধ্বংস করব না। আবার বললেন, ধরুন যদি সেখানে মাত্র 40 জন সদলোক পাওয়া যায়, তিনি বললেন, সেই 40 জনের জন্যই আমি তা ধ্বংস করব না। আব্রাহাম বললেন, আমার প্রভু যেন আমার কথায় অসন্তুষ্ট না হয়। আচ্ছা, যদি সেখানে 30 জনকে পাওয়া যায়, তিনি বললেন, যদি আমি 30 জনকেও সেখানে পাই, তবে আমি তা ধ্বংস করব না। তখন আব্রাহাম বললেন, আমার প্রভু যেন অসম্ভব অসন্তুষ্ট না হন। আমি আর একবার মাত্র বলছি, যদি সেখানে 10 জনকে পাওয়া যায়, তিনি বললেন, সেই 10 জনের জন্যই আমি তা ধ্বংস করব না। তাহলে দেখো, আব্রাহাম আর ঈশ্বরের কথা হচ্ছে। তাই ঈশ্বর যখন ঠিক করেছে যে সেই সদম গমরা শহরটাকে ধ্বংস করে দেবে, আর সেখানে আব্রাহামের ভাইপো থাকতো, তাই তো? তাই আব্রাহাম কি করছে? ভয় পাচ্ছে যে ওই শহর ধ্বংস করে দেবে, তাহলে আমার ভাইপো কি হবে? রক্ষা পাবে। তাই তিনি ঈশ্বরের সাথে কথা বলছে যে যদি সেখানে 50 জন থাকে, তাহলে সেই শহর কি ধ্বংস করে দেবে? ঈশ্বর বলছে না। তারপর আব্রাহামের মনে হচ্ছে যদি না 50 জন থাকে, আমি তো বললাম আন্দাজে 50 জন, তাই যদি 50 জন না থাকে, যদি 45 জন থাকে, এইভাবে আব্রাহাম একবার করে বলছে। আর মনে হচ্ছে যদি এতজন না থাকে, তাহলে যদি সেই শহর ধ্বংস করে দেয়। তাই এইভাবে কমাতে কমাতে শেষে বলছে যদি 10 জন থাকে, ঈশ্বর বলছে যদি 10 জনও সদলোক থাকে, আমি সেই শহর ধ্বংস করব। হালেলুয়া, হালেলুয়া। তাহলে আজকে যে যুদ্ধ, তাহলে সেই যুদ্ধের জন্য আজকে আমরা যদি প্রার্থনা করতে পারি, অবশ্যই রক্ষা পেতে পারি। অবশ্যই সেই যুদ্ধ থেকে তিনি আমাদের রক্ষা করতে পারেন। তাহলে আমরা যদি সেইভাবে প্রার্থনা করি, কারণ সেখানে যদি ধার্মিক লোক থাকে, সৎ লোক থাকে, মানে কি ধার্মিক সৎ লোক, ঈশ্বর ভক্ত লোক, যারা ঈশ্বরের আরাধনা করে। তাই আমরা সবাই মিলে আজকে আমরা 10 জন নয়, আমরা যদি দেখি ভারতবর্ষের অনেক লোক আমরা আছি, তাহলে আমরা যদি আমাদের দেশের জন্য সবাই মিলে একত্রিত হয়ে এই প্রার্থনা করি, আর ঈশ্বর নিশ্চয়ই সেই যুদ্ধে জয়ী করবে। যুদ্ধে জয়ী করবে। কারণ জোয়েলের অধ্যায়, জোয়েল 2 অধ্যায় 12, 13, 14 সেখানে কি বলছে যে ঈশ্বর, আমরা যদি ফিরে আসি আর আমরা যদি প্রার্থনা করি, ঈশ্বর মন পরিবর্তন করতে পারে। তাহলে যে যুদ্ধ ঈশ্বর বাইবেলে লিখে দিয়েছে, যুদ্ধ হবে, কিন্তু আজকে মানুষের ভুল কাজের দরুন, অন্যায়ের দরুন আজ একটার পর একটা সমস্যা পৃথিবীতে নেমে আসছে, তাই না? দুর্ভিক্ষ, মহামারী, ভূমিকম্প, যুদ্ধ, মরণ, এগুলো তো একটার পর একটা মানুষের অন্যায়ের দরুন, মানুষ
পাপের শাস্তি হিসাবে মনে আসছে। আর আজকে আমরা যদি সবাই মিলে একত্রিত হয়ে সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আর ঈশ্বর বলছে আমরা যদি তার কাছে সেই উপবাস প্রার্থনা দ্বারা প্রভুর কাছে ফিরে আসি, আর তিনি কি বলছে তার মন পরিবর্তন করতে পারে, আর তিনি যে অমঙ্গলের পরিকল্পনা করে রেখেছিলেন তার মন পরিবর্তন করে মঙ্গলের পরিকল্পনা করবেন। আমেন। তাই আমরা আমাদের দেশের জন্য সবাই মিলে, কারণ জয়েল দুয়ারটায় আমরা যদি অনেকগুলো পদ আছে সেখানে যদি আমরা পড়ি, পুরো পদগুলো পড়ি, সেখানে জানা যাবে যে বলছে তোমরা সবাই মিলে একত্রিত হয়ে উপবাসের দিন ঠিক করো। সবাই মিলে একটা দিন ঠিক করো, আর সেদিন তোমরা উপবাস করো একসঙ্গে সবাই। সেখানে কাউকে বাদ দেয়নি, বর কনে বৃদ্ধ ছোট দুগ্ধজাত শিশু সবাইকে বলেছে পশু পাখিরা সবাই মিলে একসঙ্গে কি করো, উপবাস করো, রোদন করো, বিলাপ করো, একসঙ্গে বলছি তোমরা কাঁদো, চিৎকার করে প্রভুর কাছে প্রার্থনা করো, তাহলে তিনি আশীর্বাদ করবেন। তাহলে আমরাও ঠিক সেইভাবে আমাদের সেই যুদ্ধের কথা অবশ্যই লেখা আছে, এই যুদ্ধ হবে, কিন্তু এই যুদ্ধে আমরা ভয় না পেয়ে আমরা যদি প্রার্থনা করতে পারি একত্রিত হয়ে, তাহলে ঈশ্বর সেই প্রার্থনা শুনবেন, আর সেই যুদ্ধের হাত থেকে তিনি আমাদের অবশ্যই রক্ষা করবেন। কারণ একটা বাক্য আছে দেখবে, সেখানে বাক্যে বলছে যে তোমরা দুর্ভিক্ষ, মরণ, যুদ্ধ কিংবা যে কোনো বিপদে তোমরা প্রভু মণ্ডলীতে বলছে আমার ঘরের সামনে আসবে, একত্রিত হয়ে তোমরা কাঁদবে, প্রার্থনা করবে, আর আমি তোমাদের প্রার্থনা শুনবো আর উত্তর দেবো। আমেন। হালেলুয়া। তাহলে এই সেই মণ্ডলী, তাহলে আমরা সবাই মিলে একত্রিত হয়ে যদি এই ঈশ্বরের উপাসনা দিয়েতে একত্রিত হয়ে আমরা সেই উপবাস দ্বারা প্রভুর কাছে আত্মদান করে যদি প্রার্থনা করি, তাহলে প্রভু নিশ্চয়ই তার মন পরিবর্তন করবে, তাই না? এই মহা বিপদের হাত থেকে অবশ্যই রক্ষা পাবে আমাদের দেশ, তাই না? আমাদের দেশ আজকে, তাই আমাদের প্রত্যেকের উচিত আমরা যে যেখানে আছি অবশ্যই আমরা সবাই যেন আমাদের দেশের জন্য প্রার্থনা করতে পারি। আমাদের দেশের জন্য যারা যুদ্ধ করছে তাদের পরিবারের জন্য, তাদের জন্য যেন আমরা প্রার্থনা করতে পারি, তারা যেন যুদ্ধে জয়ী হতে পারে, তারা যেন শক্তি পায়, তারা যেন দুর্বল হয়ে না পড়ে, তাদের সাহায্য করবে ঈশ্বর। আমরা প্রত্যেকে যেন একত্রিত হবে সেই আমাদের দেশের জন্য যারা যুদ্ধ করছে তাদের জন্য আমরা প্রার্থনা করতে পারি। অবশ্যই ঈশ্বর তিনি বলেছেন যুদ্ধ যখন হবে বিভিন্ন ঘটনা দেখা দেবে, তাই সকল অবস্থায় আমরা যদি প্রার্থনা করতে পারি, প্রার্থনাতে যেন আমরা স্থির থাকতে পারি, আমরা ভয় না করি, তাহলেই কিন্তু আমরা শেষ পর্যন্ত থাকতে পারি। হালেলুয়া। ঈশ্বর তার আশীর্বাদ। আমেন। আজকে এই বাক্যটাই মনে দুঃখ করে মনে করে শুয়েছিল। যুদ্ধ ওরা হচ্ছে, মাথা চাটে ঘুরছে, যুদ্ধে কারেন্ট চলে যাচ্ছে হচ্ছে, আমি আমার মেয়েকে